আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব শর্টে বাকিটুকু শেষ করে দিব। চলো লাস্ট পার্ট যেহেতু শেষ করে দিই আমরা। 31 নম্বর আসো। 31 নম্বর কী বলছে দেখো। 31 নম্বর বলছে এক্স ইকুয়ালস টু 3 মাইনাস রুট এইট হলে 3 মাইনাস রুট এইট হলে আমাকে বলছে 1/x এর মান কত। এই আমরা কিন্তু শর্টকাট করে ফেলছি। এক্সের মান যদি থাকে 1/x এর মান কী হবে, জাস্ট 3 এর জায়গায় 3 প্লাস রুট এইট। 1/x এর মান কি আমার 3 প্লাস রুট এইট। এটা হচ্ছে সংক্ষিপ্ত, সৃজনশীল করলে অনেক বড় হবে। তো আমার যেখানে তোমরা 3 প্লাস রুট এইট পাবা ওইটাই হচ্ছে অ্যান্সার। এরপর আসো 32 নাম্বার আসো। 32 নাম্বার বলছে এ প্লাস 1/a এর মান হচ্ছে 5, বলছে এ কিউব প্লাস 1/a কিউবের মান বের করতে পারবা না। এ কিউব প্লাস বি কিউবের সূত্র দিয়ে তোমরা করে ফেলবা। তো আসো 31 32 আমরা পারবো। আসো 33 নাম্বার আসি। আচ্ছা 33 নাম্বার দিয়ে দিচ্ছে পি প্লাস 1/p ইকুয়ালস টু 7। আমার এখান থেকে বলছে 33 নাম্বার এই দুটো দিছে আমার এখান থেকেই বলছে পি প্লাস 1/p হোল স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট। খেয়াল করো, এটা বলছে পি মাইনাসের মান দিছে, বলছে প্লাসের মান বের করতে। আমরা জানি পি প্লাস 1/p হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। যদি প্লাসের মাইনাস মান দেয় প্লাসেরটা বের করতে বললে আমরা কী সূত্র দিই, 4ab সূত্র। পি মাইনাস 1/p হোল স্কোয়ার প্লাস 4ab মাইনাস মান কত 7 স্কোয়ার মাইনাস প্লাস 4। তাহলে কত হয় 49 প্লাস 4 ইকুয়ালস টু, তাহলে এখানে কত হয় 53 হয়। আচ্ছা 53 আনসার, এটা পারবো। আচ্ছা আসো এরপর একটু চ্যালেঞ্জিং ম্যাথ আসো একটা। এতক্ষণ তো সব বাচ্চা লেভেলে ম্যাথ করছি, এবার একটু ম্যাচিউর লেভেলের ম্যাথ করবো। দেখো আচ্ছা পি মাইনাস পি একই উদ্দীপক, বলছে 7, বলছে পি বাই পি স্কোয়ার মাইনাস 6p মাইনাস 1 ইকুয়ালস টু হোয়াট। এই উদ্দীপক দিছে, বলছে এইটা সমান সমান কী হবে। এই তো হয়ে গেছে মুসিবত। হ্যাঁ কী করবো এটাকে, এটা কত নাম্বার ম্যাথ, 34 নাম্বার ম্যাথ। এটাকে কী করবো, খেয়াল করো কী কী করা যায়। যা দেওয়া আছে সেটা থেকে আমার ম্যাথ করতে হবে। তাহলে কী দেওয়া আছে, পি মাইনাস 1/p, এটা তোমার রাফ করতে হবে। তোমার এমসিকিউর সাথে মেন খাতাও থাকবে, তুমি মেন খাতার পেছনে রাফ করবা কলম দিয়ে এবং পরীক্ষা শেষে কেটে দিবা। খেয়াল করো, এখন আমাকে বলো এখানে কি আছে আমার, এই লেফট হ্যান্ড সাইডে কী লাগবে, পি স্কোয়ার এগুলো লাগবে। বলো এখানে পি স্কোয়ার কেমনে হবে, যদি আমি লসাগু করি পি লসাগু করলে কি হয়, পি তো নিচে নাই, তাহলে পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 7। পি লসাগু করলে এইটা হয় চেহারাটা। এরপরে দেখো পি এখানে তো পি স্কোয়ার মাইনাস 7 আছে, তাহলে পি স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে 1টাকে এই পাশে রাখলাম, তাহলে উপরে ওই পাশে পাঠিয়ে দিলাম। দেখো 7p, পি এখানে ভাগ আছে, ওই পাশে কী হয়ে গেলো 7p হয়ে গেছে। এখন খেয়াল করো আমরা কেন এখানে লসাগু করছি, কারণ আমরা লসাগু করলে পি স্কোয়ার হয়ে যাবে। এই স্কোয়ারটা মিলানোর জন্য এই কাজটা করছি আমরা, একটু মিলছে। এরপরে আসো আর একটু মেলাবো। এখানে হচ্ছে 6p আছে, আমার হচ্ছে 7p আছে, আমরা 6p বানাবো। তাহলে 7p থেকে 6 কত বাদ দিলে 6p হবে, অবভিয়াসলি মাইনাস p বাদ দিলে বা একটা p বাদ দিলে, বাদ দাও তোমার যেটা মন চায় তুমি ওটা করতে থাকবে। তাহলে মাইনাস p বাদ দিলে উভয় পক্ষ দিকে আমরা কি এই যে মাইনাস পি, যে উভয় পক্ষ দিকে আমরা মাইনাস পি বাদ দিচ্ছি, কারণ শুধু এক পাশে বাদ দিলে তো হবে না, তাই না। কেন বাদ দিচ্ছি, কারণ না আমার এখানে 6p লাগবে, বা পি স্কোয়ার মাইনাস 1 মাইনাস পি ইকুয়ালস টু, তাহলে 7p থেকে p বাদ গেলে কী হয় 6p হয়। সমস্যা আছে, কোনো সমস্যা নেই। এরপরে আসো, এরপরে কী করব খেয়াল করো, আমার এই যে এইখানে ওদের সাথে যা যা আছে সবাইকে এক পাশে রাখবো, এই যে নিচের যা যা আছে সবাইকে এক পাশে রাখবো। খেয়াল করো এখানে আমার 1 আছে, 1 এই পাশে রাখবো, পি স্কোয়ার রাখবো, 6p এই পাশে আছে এই পাশে আনবো। আর কিন্তু দেখো এখানে কিন্তু আমার পি কিন্তু এখানে একা উপরে, তাহলে এই পিটাকে ওই পাশে পাঠিয়ে দিব। খেয়াল করো এই পরের লাইন হবে বা পি স্কোয়ার, দেখো পি স্কোয়ার 6pকে এই পাশে আনলে তাহলে কী হবে, আচ্ছা -1 মাইনাস 6p সমান সমান p। খেয়াল করো এই পিটাকে ওই পাশে নিচ্ছি প্লাস পি হয়ে গেছে, আর এই 6pটাকে এই পাশে আনছি মাইনাস 6p হয়ে গেছে। তাহলে বা এখন হচ্ছে মজার বিষয়, যেটা সবার জানতে হবে। অনেকে এই জিনিসটা করতে অভ্যস্ত না, অথবা জানো কিন্তু করো না, জানতে হবে। দেখো এটাকে কী লেখা যায় জানো, আমরা কিন্তু মনে মনে চিন্তা করতে পারি যে মনে মনে ওর সাথে এক গুণ আছে, অনেকভাবে করা যায়, আমি একভাবে করা দিচ্ছি। আচ্ছা আমরা দেখো তাহলে আমরা একটু সাজাই আগে। হ্যাঁ বলো 6pটা মাঝখানে আছে না, মাঝখানে দিই পি স্কোয়ার মাইনাস 6p মাইনাস 1 ইকুয়ালস টু, তাহলে p। বা সাজাইছি জাস্ট, আর কিছু করিনি, এটার মতো নিচেরটার মতো বানাইছি এখানে,
অন্য কোনো পরিবর্তন হয় না। এখানে পি এর সাথে মনে মনে এক গুণ আছে, বলো এখানে মনে মনে এক গুণ করলে আসে, তো দিলে তো সমস্যা নেই দেখাইলে, কারণ মানের পরিবর্তন হয় না। তাহলে বলো পি গুণাকার আছে, এই পাশে আসলে কী হবে, ভাগ হবে। তাহলে ভাগ হলে কী হবে, পি স্কোয়ার মাইনাস 6p মাইনাস 1 ডিভাইড বাই পি, ভাগ হয়ে গেল, ওই যে এক আছে এক রয়ে গেল। তাহলে বা এই এখন আমরা কী করবো বলো, পি উপরে আসে না, ব্যস্তকরণ করি, দুইটাকে উল্টায় দিই। তাহলে উল্টায় দিলে পি উপরে যাবে, পি উপরে যাবে, আর নিচে কী চলে আসবে, পি স্কোয়ার মাইনাস 6p মাইনাস 1 ইকুয়ালস টু, আর 1 যদি নিচে আসে তাহলে 1/1, তাহলে আলটিমেটলি কিন্তু 1ই হয়। তাহলে আমার এটার অ্যান্সার কিন্তু আমার কী হবে, 1 হবে। এটার অ্যান্সার হচ্ছে 1। এখন কোশ্চেন হচ্ছে তোমাদের এই যে এইখানটায়, ভাইয়া এই লাইনটা কী করলেন, পিটার এই পাশে এমনি কেমনে করলেন? আমি একটা লাইন করার দিই, বুঝতে পারবা। আমাকে বলো তোমরা এ সমান সমান বি লেখা যায় কি না, লিখলাম আর কি, এরকম একটা দিছে। এটা মানে কি, এ আর বি পরস্পর কি আমার সমান। এখন আমাকে বলো তুমি আর তোমার ফ্রেন্ড সমান, অর্থাৎ তোমার বয়স যা, তোমার ফ্রেন্ডের বয়স যা, এর বয়স যত, বি এর বয়স তত, তাহলে লিখতে পারি না এ ইকুয়ালস টু বি। এখন বলো তুমি আর তোমার ফ্রেন্ডের বয়স যদি ভাগ করি তাহলে মান কত আসবে, 1 আসবে না? তাহলে আমরা কিন্তু এটাকে লিখতে পারি না, এ আর বি ডি, এ বাই বি ডিভাইড ইকুয়ালস টু 1 লেখাই যায়। এখন আমাকে বলো তোমার বয়স যত, তোমার ফ্রেন্ডের বয়স ততই, তোমাদের দুইজনের বয়স যদি বিয়োগ করি তাহলে কত হয়, তোমার বয়স 16, তোমার ফ্রেন্ডের বয়স 16, 16 আর 16 বিয়োগ করলে কত হয়, 0 হয় না? তাহলে কি আমরা এটা থেকে এইটাও লিখতে পারি না, এ মাইনাস বি ইকুয়ালস টু 0। এখন তোমাদের কি শেখানো হয়েছে, দেখো লেফট হ্যান্ড সাইডে এটা আসছে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে কিছু আসলে ওরা চিহ্ন পরিবর্তন করে। আসলে মূল কথা এইগুলো না, মূল কথা হচ্ছে সমীকরণগুলো এইভাবে আসছে যে এ আর বি সমান, তাহলে ওদের দুজন বিয়োগ করলে তো 0 হয়, আর ওদের দুজন ভাগ করলে কি হয়, 1 হয়। এখন তুমি আর তোমার ফ্রেন্ড কিন্তু সমীকরণে নাই, তাও কিন্তু তোমরা কিন্তু বিয়োগ করলে 0 আসে, তোমাদের ভাগ করলে কি হয়, 1 আসে। তাহলে আমরা এ সমান সমান বিকে এ বাই বি ইকুয়ালস টু 1 লিখতে পারি, আবার এ মাইনাস বি সমান সমান 0 লিখতে পারি। তাহলে আমরা কিন্তু এখানে এটা কিন্তু পিটাকে এই পাশে মাইনাস করি নেই। কেন করি নেই, কারণ আমার এখানে যেরকম চাই সেরকম বানানোর জন্য আমরা মাইনাসটা করি না, যেটা তোমরা 99.99% যে কাজটা করো। কিন্তু এখানে কিন্তু ভাগও লেখা যায়। তোমরা কি করতে অভ্যস্ত আমি এটাও বলে দিই, তোমরা অভ্যস্ত হচ্ছে এ সমান সমান বি সি আছে, তোমরা কি করলা, বি এর সাথে সি গুণাকার আছে, তোমরা বিটাকে নিচে দিয়ে দিলা, সমান সমান সি হয়। কিন্তু তোমরা এটা অভ্যস্ত না যে এ সমান সমান বিসি আছে, তাহলে এ বাই বিসি পুরোটাকে যেহেতু সমান, তাহলে দুইটাকে ভাগ করলে 1 হয়। এইটা তোমরা অভ্যস্ত না করতে, কিন্তু এটা দেখছো এখানে লাগিয়ে গেছে আয়সা। তো সবই শিখতে হবে, সবই জানতে হবে, এগুলো বেসিক জিনিসপত্র। তো আশা করি তোমাদের বলাটা আমার সার্থক হয়েছে, তোমরা আশা করি বুঝতে পারছো যে এখানে আসলে কাহিনীটা কী হয়েছে। দুইটাই সমান, ভাগ করলে 1 হয়, বিয়োগ করলে 0 হয়, কারণ পুরোটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা এরপরে চলে আসি, আমার ম্যাথ প্রায় শেষের দিকে, আমরা 34 নাম্বার অ্যান্সার করলাম, তাই না? এটার মান হচ্ছে 1 আসছে। ম্যাথটা এখন কথা হচ্ছে ভাইয়া ম্যাথ তো বুঝি, এখন বলো অনেকে বলবে ভাইয়া এত লেংদি ম্যাথ মনে থাকে না, অনেক হার্ড লাগতেছে, অনেকে আছে নতুন পাইতেছ। শোনো, প্র্যাকটিস না করলে কিছুই মাথা থাকবে না। আমি এখনও এরকম একটা পর্যায়ে আসছি যে আমি এখন যদি ম্যাথ আমি নাও দেখি আমার মনে থাকে, কারণ আমি বেসিকগুলো এত ক্লিয়ার হয়েছে, দেখলি চেহারা দেখলি আমার মাথায় এসে। আবার অনেক সময় আমিও প্যাচে পড়ে যাই, চর্চা না থাকলে ম্যাথ মাথায় কাজে দিবে না। ইংলিশ ওইরকম একটা সাবজেক্ট, ম্যাথে থেকে ইংলিশ হার্ড, কেননা ইংলিশের প্রতিনিয়ত চর্চা করতে হয়, নাহলে ইংলিশ ভুলে যাবা। ম্যাথ একবার ভালো করে পড়লে গ্যাপ দিলে সমস্যা নাই, তোমরা কিন্তু ম্যাথে গ্যাপ দাও, ইংলিশ কিন্তু গ্যাপ দিও না। আমি আবার বলতেছি, ইংলিশ পরবর্তীতে অনেক তুমি অনেক পস্তাবা যদি ইংলিশের বেসিক ভালো না থাকে, ইংলিশ যদি রেগুলারিটি মেনটেন না করো, আর বুঝতে পারতেছো গ্রামার যদি না বুঝো, ভার্সিটি লাইফে, অ্যাডমিশন লাইফে ভালো ভালো বিশ্ববিদ্যালয় হাত থেকে ছুটে যাবে ইংলিশের কারণে। তো ইংলিশ একটি স্কোপ, ভালো একটা মার্ক তোলার। তো আসো, তো আমরা মুছে দিয়ে আমরা পরেরটা চলে যাই। আমরা পরের 35 নাম্বার ম্যাথে চলে যাই। আচ্ছা 25 নম্বর ম্যাথ তো সোজা, তোমরা পারবা। 25 নম্বর ম্যাথ বলছে p টু দি পাওয়ার 3x + 2, আমি জাস্ট করে দিব, তোমরা দেখবা। দেখো বলো ওই যে কী করবা, এক্স এর মান বের করতে, এখানে x = হোয়াট, তাহলে এক্স কী হবে,
এক্সের নিচে নামাইতে হবে, তাহলে 2^3x + 2 আছে, তাহলে আমরা 16 জায়গায় 2 লিখলাম জোর করে। এখন কত দিতে হবে, পাওয়ার 4 দিলে যা 16 তা বেস বেস মিলাইলাম, তাহলে কি হয় 3x + 2 = 4। তাহলে কি হয় 3x = 4 - 2, তাহলে কি হয় x = 4 - 2 মানে কত 2/3, তাহলে কাটাকাটি, তাহলে কত x এর মান তো 3/2, এত শেষ 2/3 সরি। এরপরে আসো 36 নম্বর ম্যাথ। 36 নম্বর ম্যাথ বলছে হচ্ছে এই বলছে কি জানো, x + 4 x - 4 = 9 হলে x = কত। আয় হায় ভাইয়া কি ম্যাথ দিছে, তো হিউজ ম্যাথ, কোন কত কিছু বলা বারে সোজা। দেখো বলছে এইটা দেওয়া আছে, x এর মান বের করতে হবে। দেখো কি বলা আছে, বা দিয়ে করে ফেলি, দুই পক্ষ যেহেতু আছে, তাহলে এটা কি লেখা যায় x² - 4²। কেন a + b * a - b, এটাকে a ধরছি, 4কে ধরছি b, a + b * a - b = 9, বা x² = 9 - 9 + 4² = 9 + 16 = 25, বা x = অতএব x √ চলে যায় 25। আশা করি বুঝবা তোমরা, ভিডিওটা আস্তে আস্তে দেখলে বুঝবা। √5 = 5। আচ্ছা আমরা পরে আসো 37 নম্বর ম্যাথ। 37 নম্বর ম্যাথ দেখো সবাই। 37 নম্বর ম্যাথ বলছে, এই যে পপুলার একটা ম্যাথ যেটা আগেও করাইছি 6, বলছে এইটার এর উৎপাদক ক নাম্বার দিছে a = -6, খ দিছে a -3, a + 2, ঘ হচ্ছে a + 6। বলছে এখান থেকে এটা উৎপাদক কোনটা, এটা তোমরা কি বলছি মনে মনে চিন্তা করে নেবা। -6 আছে, মনে করবা এর মান এখানে 6 দিছে, এখানে এর মান মনে করবা +3 দিছে, যেটা আছে এটা বিপরীতটা, এটা মানে -2 আছে, এখানে কি আছে -6 আছে। এই 6টা এখানে বসাবা, এইটা 6টা এখানে বসাইবা, যে 6x, এই যে মনে করো a² + 5a - 6, তাহলে বলো এখানে আমি যদি 6 বসাই 6² + 5 6 - 6, তাহলে কত হয়, এই যে 6 6 মানে এটা যদি তোমার মান 0 আসে তাহলে ওইটা হবে গিয়ে তোমার ওইটা উৎপাদক, এটা 0 আসবে না মনে হয়। 3 দিয়ে দেখো, আমি 3 দিয়ে দেখাই, তাহলে কি হয় 3 দিয়ে করলে এখানে 3² + 5 × 3 - 6, 3 3 কত হয় 9, + 3 5 কত হয় 15, 9 মানে সরি 6, তাহলে 15 থেকে 6 বাদ দিলে দেখছো এইটাও হয় না, তাহলে এইটা অ্যান্সার হবে না, এইটা অ্যান্সার হবে না। আচ্ছা 2 দিয়ে যদি করো 2 কত হয় -2², এরকমটা আগে করাইছি কিন্তু তোমাদেরকে, তাহলে কত হয় দেখি, এটা হচ্ছে গিয়ে 4 হয় প্লাস সরি -10 -6, এটা কত হয়, এইটাও হয় না, তাহলে অবভিয়াসলি আমার শেষেরটা অ্যান্সার হবে। তো আমরা যদি এইখানে -6 বসাই, এখানে -6 বসে খেয়াল করো কত হয় 36 - 5 36 - 6, দেখো এই যে 36, তাহলে কত হয় 36, এটা -3, তাহলে কত 0 হয়, তাহলে আমার এই যে এইটা হচ্ছে অ্যান্সার। আশা করি ম্যাথটা বুঝতে পারছি। আচ্ছা আমি তোমাদের লাস্ট একটা ম্যাথ করে দিব, এরপরে তোমরা বাসায় নিজেরা করে ফেলবা, আশা করি বুঝবা। আচ্ছা দেখো আমার একটু সময় আছে, দেখো লাস্ট একটা ম্যাথ 38 নাম্বার। 2x - 1/3x = হচ্ছে 2, এত হলে 3x - 1/2x = হোয়াট। এই অঙ্কটা কেমনে করবা দেখো, করা দিচ্ছি তোমরা দেখবা। এইটাকে লসাগু করবা ডাইরেক্ট, এটা বা লসাগু করব 3x, তাহলে কি হয় 6x² - 1 = 2, বা 6x² - 2 = এখানে কি 3 গুণ করলে এখানে কি হয় 6x হয়, বা আচ্ছা 6x² - 1 = আচ্ছা 6x, আর এটা এ করলে কি হয়, আমরা দেখো এটা টেকনিক খাটাবো, 3x × 2, আমার কি লাগবে এখানে 2x লাগবে। আচ্ছা তাহলে আমরা 2x বসাবো, তাহলে 2xটা এখানে ভাগ করে দিবা, তোমার কাহিনী শেষ। আচ্ছা এটা আমি দেখাচ্ছি, একটু পর দেখাচ্ছি দাঁড়াও।
আচ্ছা আসলে সবাই একটু খেয়াল করি, আসলে নামাজের সময় হয়ে গেছিলো তো চলে গেছিলাম আর কি। আচ্ছা যাই হোক, তো এখানে আসলে যদিও তোমরা বুঝতে পারবো না আমি গেছি নাকি যাই নাই। আচ্ছা দেখো, এই ম্যাথটা 2x মাইনাস 1/3x ইকুয়ালস টু 2, আর এখানে বলছে 3x মাইনাস 1/2x দিতে বলছে। একটু খেয়াল করো, এই জায়গায় 2 আছে, এই জায়গায় 3 আছে, এই জায়গায় 3 আছে, এই জায়গায় 2 আছে, অর্থাৎ বদল হয়েছে। আচ্ছা আচ্ছা আমি একটু এই ম্যাথটা একটু শুরু থেকে করি, হ্যাঁ এটা ঠিক আছে, আমি জাস্ট যেহেতু এক্সপ্লেন করে করি না, দ্রুত করে গেছিলাম, তখন একটু আস্তে আস্তে করি। দেখো এই ম্যাথের ক্ষেত্রে, আচ্ছা তো এখানে কি আছে খেয়াল করো, 6x² মাইনাস 1 ইকুয়ালস 2, তাহলে 3 দুগুণে কত হয়, 6x হয়। আচ্ছা এক মিনিট, আচ্ছা তাহলে দেখি, দেখো এদিকে। আচ্ছা কি বলতেছিলাম, তো দেখো এখানে 3xটা আমার কি হয়েছে, এখানে গুণ হয়ে গেছে, তাহলে 3 × 2 6 হয়, আর x তো xই থাকে, তাই না? আচ্ছা তো এই জায়গায় তোমাদের কনসেপশনটা, এই জায়গায় এক্সেপশনটা হচ্ছে এই জায়গায়। দেখো এখানে 6 আছে, তো দেখো আমরা বলো আমরা 6কে কী ভাঙাইতে পারি, 3 × 2 ভাঙাইতে পারি, তাই না? এখন কথা হচ্ছে আমাকে বলো তোমার এইখানে নিচে কি আছে, 2x আছে, তো এখানে যেহেতু x আছে তো আমরা x দিলাম। এখন এক্সটা কার সাথে দিবা জানো, আমার যেহেতু এখানে নিচে 2 এর সাথে x লাগবে, তো আমি এখানে 2 এর সাথে এক্সটা দিব। আচ্ছা 3x × 2 আর 3 × 2x দুটো কিন্তু সেমই, দে আর সিমিলার। 3 দুগুণে 6 6x হয়, এখানে 3 দুগুণে 6 6xই হয়। এখন কথা হচ্ছে আমরা কেন 2 এর সাথে x দিছি, কারণ এখানে আমার নিচে 2x আছে, একটু পরেই বুঝতে পারবা, খেয়াল করো। 6x² মাইনাস 1 ইকুয়ালস টু 6x এর কেমনে ভাঙাবো, 3 × 2x, 3 × 2x। আচ্ছা বা এখন আমরা 2xটা কীভাবে ভাগ করে দিব, দেখো 6x² মাইনাস 1 ডিভাইড বাই 2x ইকুয়ালস টু 3, অর্থাৎ এই লাইনটাই অনেকে, এই লাইন পর্যন্ত আমরা সবাই আসতে পারবা, কিন্তু এই লাইনের পরে এই যে এই কাজটা করাটা হচ্ছে একটু মুশকিল। দেখো এদিকে এখন 2xটা কিন্তু আমরা দুই পক্ষেরই কিন্তু নিচে দিয়ে দিতে পারি, কারণ আমরা কিন্তু অ্যান্সার দেখে মিলাবো। এখানে 1 এর নিচে 2x আছে, তাহলে আমরা এখানে 1 এর নিচে 2x দিব, অর্থাৎ সবাইকে ইন্ডিভিজুয়ালি আমরা 2xটা দিয়ে দিব। দেখো 1/2x ইকুয়ালস টু 3, তাহলে এখানে 2 আর 6 কাটাকাটি করা যায়, তাহলে কত হয় 3, আর x আর x কাটাকাটি করলে একটা x থাকে, উপর 2টা x ছিল, আর এখানে যা আছে তাই। তাহলে দেখো এখানে বা কী দাঁড়ায়, 3x মাইনাস 1/2x ইকুয়ালস টু 3। আশা করি এখানে 2x 3 এর সাথে x না দিয়ে আমরা 2 এর সাথে কেন